হ্যালো গাইস, আজকে তোমাদের সাথে হোমমেড আটা নুডলসের ভিডিও শেয়ার করব আমি, মানে রেসিপি। তো যারা ডায়েট করো বা একটু হেলদিভাবে খেতে চাও তাদের জন্য খুবই উপকারী। তো দেখতে থাকো তোমরা। তো প্রথমে আমি একটা আটার ডোকে এভাবে লম্বা করে বেলে নিয়েছি। এখন আমি চাকু দিয়ে কেটে নেব। আসলে আমি কোনো শেপ দিতে জানি না, আমি খালি লম্বা করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে পাস্তার মতনও করতে পারো, ডিজাইনও করতে পারো, আমি পারি না তাই আমি লম্বা করে কেটে নিচ্ছি। তো রুটির জন্যই মা আটাটা মেখে রেখেছিল, কিন্তু আমার আজকে রুটি খেতে মন করছিল না। ভাবলাম চটপটে কিছু বানিয়ে খাই একটু হেলদি ওয়েতে। তাই আমি এভাবে আটার এই লেচিটাকে এইভাবে বেলে নিয়ে তারপরে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তারপরে সেদ্ধ করে নিচ্ছি। দেখো এই জলে একটু নুন দিয়ে দেব আর দিয়ে দেব একটু সাদা তেল, দিয়ে আমি ভালো করে এটা একটু সেদ্ধ করে নেব। 2-3 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। দেখো একদম ভাতের যেরকম ফেনা হয় সেরকম হয়েছে। যদিও আমার সেদ্ধর পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল, ভেজিসগুলো কাটতে গিয়ে দেরি হয়ে গেছিলো। তো আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি, একটা পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা 3টেই দেবো, ক্যাপসিকাম দেবো হাফ আর দেবো পেঁয়াজ হাফ, কারণ আমার এত ভেজিস ভালো লাগে না। বাঁধাকপি গাজর সব কিছুই ছিল, কিন্তু আমি অ্যাড করিনি কারণ আমার ভালো লাগে না। তো দেখো আমার সেদ্ধ করা হয়ে গেছে। আমি এরপর একটা ঝাঁঝরিতে নামিয়ে আমি এখানে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। তারপর কড়া বসিয়ে দিয়েছি। এখন এতে আমি দিয়ে দেব তেল। কড়াটা গরম হয়ে গেলে, আর দেখো কেটে নিয়েছি, যেহেতু চাকু দিয়ে কেটেছি সবজি কাটাগুলোও এত সুন্দর হয়নি, আমি চাকু দিয়ে তো ভালোভাবে কাটতে পারি না। আমি এখানে অলিভ অয়েল ইউজ করছি, তোমরা সাদা তেল ইউজ করতে পারো। অলিভ অয়েলটা আমি এই মিশোর থেকে নিয়েছিলাম ভাজাভুজি একটু খাওয়ার জন্যে। তো সেরকম রান্নায় তো খাই না, ভাজাভুজি খেলে অলিভ অয়েলটা দিয়েই খাই, চেষ্টা করি একটু মেনে চলার। তোমরা চাইলে সাদা তেল বা সরষের তেল দিয়ে করতে পারো। সরষের তেলটা একটুখানি গরম করে পাতলা করে নিতে হবে। আর তাছাড়া তোমরা জানো সবাই অলিভ অয়েল কিন্তু খুব ভালো খাওয়া, একটু বেশি খেলেও সেরকম কোনো ক্ষতি হয় না আমার যা মনে হয়। তো আমি অল্প পরিমাণ তেলই দিয়েছি, তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ক্যাপসিকামগুলো আর লঙ্কা কুচিগুলো। এখন আমি একটু নুন দিয়ে ভাতটা কয়েক মিনিট ধরে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে সয়া সস, টমেটো কেচাপ সবই ইউজ করতে পারো, কিন্তু আমি করব না, কারণ আমি সিম্পলভাবে খেতে চাচ্ছি, আমি এত রিচ খেতে চাচ্ছি না। এমনিতে সারাদিন হাবিজাবি খাওয়া হয়েই যায় আমাদের, তাই না? তাই একটু সকালটা যদি এভাবে শুরু করা যায় খুব ভালোই হয়, মানে মাঝে মধ্যে যদি এরকম খাই ভালোই লাগে, খারাপ লাগে না। আমার সেদ্ধটা একটু বেশি পরিমাণে হয়ে গিয়েছে, তাই লেগে যাচ্ছে কড়াইয়ে। আর তেলের পরিমাণটাও কম দিয়েছি আমি, কারণ আমার এত রিচ খেতে ইচ্ছে করছে না আজকে। যদিও আমি তেল কমই খাই, ভালো লাগে না আমার খেতে। তো আমি কিন্তু এটা ডায়েট ফায়েট করছি না, আগেই বলে দিয়েছিলাম যারা ডায়েট করছে তাদের জন্য উপকারী, যারা রিচ খেতে চাও না, হ্যাঁ খুবই উপকারী, কিন্তু আমি ডায়েট ফায়েট করছি না। আমি একটু তেল মশলা কম খেতে চাই, আমার পেটে একটু প্রবলেম হয়, তাই গ্যাসের প্রবলেম হয়, আমার হজমের প্রবলেম হয়। একটু তেল মশলা খাবার বেশি খেলে আমার এরকম হয়। আর ঘরেরটা খেলে সেরকম হয় না, বাইরেরটা খেলেই হয়। তাই আমি ঘরেই, আমার মা আমাকে বানিয়ে দেয়, আর আমিও খাওয়ার চেষ্টা করি ঘরেই, বাইরে যেন না খাই। তবুও কী বলবো, মুখ অনেক সময় মানে না, খেয়েই নিই। তো দেখো আমার কিন্তু এই আটা নুডলসটা একদম রেডি। খেতে কিন্তু সত্যি খুব ভালো হবে, আর যারা খেয়েছো তারা জানো যে এরকমভাবে খেলেও ভালো লাগে। তোমরা এটাতে ডিম দিতে পারো, চিকেন দিতে পারো, আমি কিছুই দেবো না। চিকেন ছিল তারপরেও আমি দেবো না, কারণ আমি এভাবেই সিম্পলভাবে খাবো সেজন্যে। তো এখন আমি একটা প্লেটে বেড়ে নেব, কারণ হয়ে গেছে আমার নুডলস। দেখো প্লেটে বেড়ে নিয়েছি। চলো তোমাদেরকে টেস্ট করে বলছি যে কেমন হয়েছে খেতে। আমি একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি কোনো সস টস দিয়ে খাবো না, সিম্পলভাবেই আমি খাবো। চলো ট্রাই করা যাক।
সত্যি খেতে অনেক টেস্টি হয়েছে। ভিডিও করছি তার জন্য না, তোমরা একদিন করে দেখো, তাহলেই বুঝতে পারবে টেস্টি হয় অনেক খেতে, ভালো লাগে অনেক খেতে। তো আমি সবটা খেয়ে নিই, ততক্ষণে তোমরা একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থেকো আমার সাথে। আজকের মতন টাটা।